নতুন চিন্তা আরম্ভ। এই সংসারের মধ্যে আনন্দ নেই। আনন্দ যদি আছে তাহলে একমাত্র স্বয়ং ভগবানের শ্রী চরণেই আছে। এই সংসারে ঈশ্বর ছাড়া আনন্দ আর কোথাও নেই। তুমি যেখানে আনন্দ খুঁজতে যাবে সেখানে শুধু কষ্টই কষ্ট। তাহলে সেই ভগবান করেন কি? বলে তিনটি কাজ করেন। বিশ্বের উৎপত্তি করেন, সৃষ্টি তার পালন করছেন, আর যখন মন ভরে যায় তখন সংহার। সৃষ্টি স্থিতি আর বিনাশ যার কর্ম, যার কাজ। তিনি তৈরি করছেন, তিনি সাজাচ্ছেন, আর তিনি নষ্ট। আমরা তো সব হলাম তার হাতের পুতুল। আমরা হলাম তার হাতের পুতুল। সে যেইভাবে নাচাচ্ছে আমরা সেইভাবে নাচছি। সে কাঁদাচ্ছে আমরা কাঁদছি, সে হাসাচ্ছে আমরা হাসছি, সে নাচাচ্ছে আমরা নাচছি, সে আমাদেরকে নিয়ে খেলছে, সে আমাদেরকে আনন্দ করে। বিশ্বোৎপত্ত্যাদি হেতু সেই ভগবান জীবের উপরে কৃপা কিভাবে করেন? তাপত্রয় বিনাশায়। তিনি আমাদের ত্রিতাপ জ্বালাকে নাশ করেন। আমরা সবাই ত্রিতাপ জ্বালায় জ্বলছি। এখানে আপনিও ত্রিতাপ জ্বালায় জ্বলছেন, আমিও ত্রিতাপ জ্বালায় জ্বলছি। ত্রিতাপ জ্বালা কি? দৈহিক, দৈবিক আর ভৌতিক। আমরা সবাই এই ত্রিতাপ জ্বালায় জ্বলছি। দৈহিক মানে দেহ, এই শরীর দিয়ে আমরা সবাই কষ্ট ভোগ করছি, করছি কিনা? এমন কেউ আছে যে বলতে পারবে এই দেহ দিয়ে আমি কষ্ট ভোগ করছি না? কেউ মাথা ব্যথা, কেউ গলায় ব্যথা, কেউ ঘাড়ে ব্যথা, কেউ পিঠে ব্যথা, কেউ কোমরে ব্যথা, কেউ হাঁটু ব্যথা, কেউ চোখের সমস্যা, কেউ পেটের সমস্যা, কেউ ক্যান্সার, কেউ সুগার। কিছু না কিছু সবার লেগেই রয়েছে। কেউ শরীর দিয়ে সুখী, সংসারে কেউ সুখী নেই। দৈহিক, দৈবিক। দ্বিতীয় হলো দৈবিক, দেবতাদের প্রকোপ। বলে এখন অমুক গ্রহ খারাপ চলছে, অমুক গ্রহ সে উল্টো চলছে, অমুক গ্রহের চাল এমন চলছে, অমুক নক্ষত্র ঠিক নেই, সময় খারাপ চলছে। এটা হলো দৈবিক তাপ, দেবতাদের দ্বারা প্রদত্ত। আমাদের সবাইকে এগুলো সব কষ্ট ভোগ করতে হয়, কেউ এই তাপ থেকে বাঁচতে পারে না। তৃতীয় হলো ভৌতিক। এই জড় জগৎ থেকে, ভৌতিক জগৎ থেকে আমরা যেই কষ্টগুলো পাচ্ছি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, বন্যা, মহামারী, অকাল, দুর্ভিক্ষ, এই ভৌতিক কষ্ট আমরা সবাই পেয়ে চলেছি, তাই তো? কেউ বেঁচে আছে? এই সংসারে কেউ যদি ভাবে যে আমরা কষ্ট থেকে বেঁচে যাব, সম্ভব নয়। কষ্ট সবাইকে ভোগ করতে হয়, কিন্তু এই কষ্ট থেকে কে পেরিয়ে যায়? বলে যার উপরে সেই ঠাকুরের কৃপা রয়েছে, যার উপরে তার চরণের ছত্র ছায়া রয়েছে, একমাত্র সেই এই কষ্ট থেকে বাঁচতে। প্রেম সে বলো। তাহলে সেই ভগবানকে, তার নাম শ্লোকের অন্তে তার নাম বলা হয়েছে শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন একমাত্র শ্রী কৃষ্ণ। বলিয়ে কৃষ্ণ কানহাইয়া লাল কি জয়। তিনি হলেন শ্রী কৃষ্ণ। তাহলে কি শ্রী কৃষ্ণই সর্বসমর্থবান? বলে কৃষ্ণ নিশ্চয়ই সমর্থবান, কিন্তু কখন? যখন কৃষ্ণের সঙ্গে শ্রী যুক্ত রয়েছে। শ্রী মানে কে? শ্রীমতী রাধার। রাধারানীকে, রাধারানী হলেন গোবিন্দের শক্তি। রাধারানীকে গোবিন্দের শক্তি। কোন শক্তি? আহ্লাদিনী শক্তি। রাধারানী হলেন গোবিন্দের শক্তি। যেখানে রাধারানী নেই সেখানে গোবিন্দ কিন্তু পূর্ণ নয়। তাহলে গোবিন্দ পূর্ণতা কোথায় পান? বলে যেখানে রাধারানী রয়েছে। তার জন্য আমাদের ব্রজবাসীরাও বলে না, বিনা রাধে কৃষ্ণ
आधे, इसलिए प्रेम से बोलो राधा रानी छाड़ा गोविंदर कोनो शोभा नहीं। তার জন্য রাধা রানীর স্মরণ নিয়ে সব সময় থাকতে হবে। তার জন্য আমাদের ব্রজের গোপীরা কি বলে, হে রাধা রানী তুমি যে বারবার মান করো, যার জন্য মান করো সে তো তোমার চাকর। আমাদের ব্রজের মধ্যে মালিক নেই, ব্রজের মধ্যে হলো মালিকিন, জানো তো? আর মালিকিনকে, মালিকিন হলেন শ্রী রাধা রানী, আর গোবিন্দ হলেন রাধা রানীর চাকর। শোনো গো রাধা রানী গোলাম তোর বনমালী, শোনো গো রাধা রানী গোলাম তোর রাধা রানী, শোনো গো রাধা রানী গোলাম তোর বনমালী, শোনো গো রাধা গোলাম তোর বনমালী, শোনো গো রাধা রানী তোর বনমালী, শোনো গো রাধা রানী।
সবাই নিজের নিজের জায়গায় বসে যাবে, যারা যেখানে আছেন সেখানে বসে যাবে। যে যেখানে আছেন সেখানে বসে যাবে। শোনো গো রাধা গোলাম তো বনমালী, শোনো গো রাধা গোলাম তোর বনমালী, শোনো গো রাধা बोलिए राधा श्याम सुंदर लाल की। তাই এখানে ভগবানের যুগল স্বরূপকে বন্দন করা হয়েছে, একা কৃষ্ণকে নয়, তাহলে রাধা কৃষ্ণ, রাধারানী ছাড়া গোবিন্দের শোভা পায় না। শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। তার জন্য এখানে শ্রী রাধা কৃষ্ণ ভগবানকে প্রথম শ্লোকে বন্দন করা হয়, দ্বিতীয় শ্লোকে শ্রী সুখদেব ভগবানকে বন্দন করা হয়েছে। यम प्रव्रजन्तमनुपेतमपेत कृत्यं द्वैपायनो विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवो विनेदुस्तं सर्वभूत हृदयं मुनिमानतोऽस्मि। यम प्रव्रजन्तमनुपेतमपेत कृत्यं, श्री सुखदेव भगवान के वंदन करा হয়েছে। কোন সুখদেব ভগবান? যিনি মহর্ষি বেদব্যাসের পুত্র। কার পুত্র? মহর্ষি বেদব্যাসের পুত্র। শ্রী সুখদেব প্রভু যখন জন্ম নিয়েছেন, জন্ম নিয়ে তিনি দৌড়াতে লেগেছেন। বলে জন্ম নিয়ে কেউ দৌড়াতে পারে না। সুখদেব প্রভু কি করে দৌড়াচ্ছেন? সুখদেব প্রভু জন্ম নিয়েই দেখতে দেখতে একদম 16 বছরের যুবকের মতন হয়ে গেছেন। কত বছর? 16 বছর। 16 বছরের যুবকের মতন হয়ে গেছেন। তত্রা কদৌ ষোড়শবার্ষিকস্তদা, দেখতে কেমন? 16 বছরের যুবকের মতন দৌড়াতে লেগেছেন। পুত্র জন্ম নিয়ে দৌড়াচ্ছে, পিতা পুত্রের পিছনে পিছনে দৌড়াচ্ছেন। হা পুত্র, হা পুত্র, হা পুত্র। দ্বৈপায়নো বিরহকাতর আজুহাব। দ্বৈপায়ন মহর্ষি বেদব্যাস পিছনে পিছনে দৌড়াচ্ছেন, বিরহে কাতর হয়ে ডাকছেন, হা পুত্র, হা পুত্র। কিন্তু শ্রী সুখদেব প্রভু একবারও পিছনের দিকে ফিরে তাকালেন না। তখন বৃক্ষগণ উত্তর দিচ্ছে। বৃক্ষগণ শ্রী সুখদেব প্রভুর পক্ষ হয়ে মহর্ষি বেদব্যাসকে উত্তর দিচ্ছেন। কি? বেদব্যাস বলছেন হা পুত্র, বৃক্ষগুলো উল্টো বলছেন হা পুত্র, হা পুত্র। এই কি? বৃক্ষগণ বললেন, হে মহর্ষি, আপনি কার জন্য বিলাপ করছেন? যাকে নিজের পুত্র বলে তার পিছনে দৌড়াচ্ছেন, কাঁদছেন, এই সংসারে কেউ কাউর নয়, না কেউ কাউর পিতা, না কেউ কাউর পুত্র, না কেউ কাউর মাতা। এগুলো হলো শরীরের সম্বন্ধ। যতদিন পর্যন্ত শরীর আছে, সম্বন্ধ আছে, শরীর শেষ, সম্বন্ধ শেষ। আর তোমার পুত্র তো পরমহংস, তাকে তো নিজের শরীরেরও কোনো জ্ঞান নেই। তা যাকে নিজের শরীরের জ্ঞান নেই, তাকে নিজের মাতা পিতার কি জ্ঞান হবে? প্রেম সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে। পিছন থেকে আওয়াজ পাচ্ছি না। সবাই হাত উপরে। জয় জয় শ্রী রাধে। সুখদেব প্রভু হলেন পরমহংস। তিনি সর্বভূতে একমাত্র শুধু ব্রহ্ম দর্শন করেন। তার জন্য তার একটি নাম হলো ব্রহ্মরাজ। কি নাম? সুখদেব প্রভুর একটি নাম কি? ব্রহ্মরাজ। যিনি সর্বভূতে একমাত্র শুধু ব্রহ্ম দর্শন করেন।
মহর্ষি বেদব্যাস সেখান থেকে ফিরে চলে আসলেন। এমন শ্রী শুকদেব প্রভু যিনি সর্বভূতে একমাত্র শুধু ভগবত দর্শন করেন, ব্রহ্ম দর্শন করেন, এমন শুকদেবের শ্রী চরণে আমরা সবাই প্রণাম। এবার প্রশ্ন আসলো, শ্রী শুকদেব প্রভু জন্ম নিয়ে দৌড়াতে লাগলেন কেন? এই শুকদেব প্রভু কে ছিলেন? শুকদেব প্রভুর জন্ম বৃত্তান্তে শুকদেব প্রভুর পূর্বজন্মের চরিত্র বলা হয়েছে। জামল গ্রন্থের মধ্যে শুকদেব প্রভুর পূর্বজন্মের বর্ণনা রয়েছে। এই শুকদেব প্রভু কে ছিলেন? পূর্বজন্মে তিনি এক শুকপক্ষী ছিলেন। কেমন শুকপক্ষী? ক্রীড়া শুক শ্রী বৃষভানুজায়, তিনি শ্রী রাধারানীর ক্রীড়া শুক ছিলেন। রাধারানীর পালতু তোতা, তোতা মানে শুকপক্ষী, টিয়া পাখি। শ্রী রাধারানীর পোষা টিয়া পাখি ছিলেন। রাধারানীর কাছে থাকতেন, রাধারানী তাকে নিয়ে খেলতেন, আর খেলতে খেলতে তাকে বলতেন শুক কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। আচ্ছা, টিয়া পাখিকে তুমি যা শেখাবে টিয়া পাখি তাই বলে, যেমন শেখাবে তেমনই। রাধারানী বলতেন শুক কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণেতি বলো, কৃষ্ণেতি বলো। শুক সেই টিয়া পাখি কৃষ্ণ কৃষ্ণ বলতো। আর যখন কৃষ্ণ কৃষ্ণ বলতো, কৃষ্ণ কৃষ্ণ শুনে রাধারানী একদম আনন্দে ভরে যেতেন। কেন? রাধা নাম গোবিন্দের প্রিয়, আর কৃষ্ণ নাম রাধারানীর। রাধারানীকে যদি প্রসন্ন করতে হয়, রাধারানীকে যদি খুশি করতে হয়, তাহলে কার নাম নিতে হবে? জোরে বলো, কৃষ্ণ নাম। আর কৃষ্ণকে যদি খুশি করতে হয়, তাহলে কার নাম নিতে হবে? রাধা। সেই টিয়া পাখি একদিন উড়তে উড়তে বর্ষানা থেকে নন্দগ্রাম চলে গেছে। নন্দমহলে গিয়ে সেখানে বসেছে। ভগবান শ্রীকৃষ্ণ খেলছিলেন। টিয়া পাখিটা গিয়ে গোবিন্দের কাছে বসেছে, দেওয়ালের উপরে বসে। টিয়া পাখি ওই যে অভ্যাস কৃষ্ণ কৃষ্ণ বলার, ওখানে গিয়ে কৃষ্ণ 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 বলা আরম্ভ করে দিয়েছে। ভগবান নন্দনন্দন দৌড়ে গিয়ে সেই টিয়া পাখিটাকে একদম কোলের মধ্যে নিয়েছে। নিয়ে বলে ভগবান কি বলছেন? শুক কৃষ্ণেতি মা বদ, কৃষ্ণেতি মা বদ, কৃষ্ণ বলো না, কৃষ্ণ বলো না। তাহলে বলে রাধেতি বদ, রাধেতি বদ, রাধা বলো, রাধা বলো। সেই শুকপক্ষী রাধা রাধা বলা আরম্ভ করে দিলেন। এখন শুকপক্ষী কি বলছে? রাধা রাধা রাধা। শুনেই ভগবান একদম আনন্দে ভরে গেছে। সেই শুকপক্ষী আবার উড়ে গিয়ে যখন রাধারানীর কাছে গেছে, এখন ওই রাধা রাধা বলার অভ্যাস হয়ে গেছে। ভগবান তাকে দিয়ে রাধা রাধা বলিয়েছে। রাধারানীর কাছে গিয়ে বলছে রাধা রাধা রাধা। রাধারানী তাকে একদম ভালো করে জড়িয়ে ধরে বুকে লাগিয়েছে। শুক রাধেতি মা বদ, রাধেতি মা বদ, রাধা রাধা বলো না, তাহলে কৃষ্ণেতি বদ, কৃষ্ণেতি, কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ। শুকদেব আবার কি বলছেন? কৃষ্ণ কৃষ্ণ। যখনই সেই শুকপক্ষী কৃষ্ণ কৃষ্ণ বলে, রাধারানী তার ঠোঁটগুলোকে নিয়ে চুম্বন করেন। পবিত্র চঞ্চু প্রিয় চুম্বনের। আহা, শ্রী রাধারানীর কৃপা প্রসাদী অধরামৃত পান করছেন সেই শুকপক্ষী। আর যখন গোবিন্দের কাছে যায়, গোবিন্দের কাছে গিয়ে যখন রাধা রাধা বলে, তখন গোবিন্দ তাকে একদম বুকে জড়িয়ে ধরে চুম্বন করে। রাধা কৃষ্ণের কৃপা প্রসাদী অধরামৃত যে পান করেছেন, তিনি হলেন শ্রী শুকদেব। যিনি রাধারানীর আর গোবিন্দের অধরামৃত পান করেছেন, সেই শুকপক্ষীর বাণী কতটা মধুর হতে পারে বিচার করে দেখুন। স্বয়ং যার চঞ্চু, চঞ্চু মানে চোঁচ, ঠোঁট, স্বয়ং ভগবান চুম্বন করে, তার বাণী কেমন মধুর হবে। সেই শুকদেব পরবর্তীকালে গিয়ে মহর্ষি বেদব্যাসের স্ত্রী ভগবতী অরণী দেবীর গর্ভে থেকে জন্ম
গ্রহণ করলেন। 12 বৎসর তিনি মাতৃগর্ভে ছিলেন, জন্ম নিচ্ছেন না। কেন? বলে বাইরে বেরোলে তো মায়া স্পর্শ করবে, মায়া ধরবে। সংসারে যে এসেছে সে মায়া থেকে তো বাঁচতে পারেনি। যে জগতে এসেছে সে মায়া থেকে বাঁচতে পেরেছে? কেউ মায়া থেকে বাঁচতে। শুকদেব প্রভু ভয়ে বেরোচ্ছেন না, জন্ম নিচ্ছেন না। পিতা মহর্ষি বেদব্যাস বললেন, হে শুক, হে পুত্র, তুমি যদি জন্ম না নাও তাহলে তোমার মায়ের কতটা কষ্ট হচ্ছে তুমি জানো? একটি সন্তানকে গর্ভে ধারণ করা এটা কোনো সাধারণ বিষয় নয়। 8 মাস 9 মাস এক সন্তানকে যে মা গর্ভে ধারণ করে সেই জানে যে কতটা কষ্ট হয়। আর সেই জায়গায় যদি কাউকে 12 বছর গর্ভে ধারণ করতে হয় তাহলে কেমন অবস্থা হবে? সেই শুকদেব প্রভু গর্ভ থেকে উত্তর দিচ্ছেন, যে পিতা, জন্ম নিলেই তো আপনারা আমাকে মায়ায় জড়িয়ে দেবেন, আর মায়ায় যদি একবার জড়িয়ে যায় তাহলে আর আমার ভগবত ভক্তি হবে। মহর্ষি বেদব্যাস কথা দিলেন, যাও, আমি তোমাকে কথা দিলাম, তোমাকে আমরা মায়ায় জড়াবো, তুমি যা চাও তা, কিন্তু জন্ম তো না। পিতা যখন কথা দিয়েছেন, বচন দিয়েছেন, তখন গিয়ে শুকদেব জন্মগ্রহণ করলেন। আর জন্মগ্রহণ করেই দেখতেই দেখতে মহারাজ একদম বাড়তে লেগেছেন। 16 বছরের যুবকের মতন হয়ে গেল। এখনো নাল ছেদন হয়নি। জন্মের পরে যে নাল ছেদন হয়, নালও ছেদন হয়নি। উপনয়ন সংস্কার হয়নি। সেই যে নাল রয়েছে নাভির সঙ্গে লাগানো, নালটাকে কাঁধের মধ্যে মহারাজ একদম তুলে দিয়ে দৌড়াচ্ছেন। একদম পৈতার মতন কাঁধের মধ্যে দিয়ে দিয়েছে, দৌড়াচ্ছে। প্রেম সে বলো। এই হলেন শ্রী শুকদেব। তিনি মায়া থেকে মুক্ত হয়ে সংসারের দিকে একবার ফিরেও তাকাননি। চলে গেলেন কোথায়? জঙ্গলে। পরমহংস জঙ্গলের মধ্যে গিয়ে গুফার মধ্যে বসে সেখানে নির্গুণ নিরাকার ব্রহ্মকে ধ্যান করছেন। এখন প্রশ্ন হলো, শ্রী শুকদেব প্রভু তো সবকিছু ছেড়ে চলে গেছিলেন, গৃহত্যাগ করে বনে চলে গেলেন, জঙ্গলে চলে গেলেন। সেই শুকদেব প্রভু আবার ফিরে কি করে আসলেন? আর রাজা পরীক্ষিতকে ভাগবত শোনালেন কি করে? শুকদেব প্রভু তো জঙ্গলের মধ্যে বসে, পাহাড়ের মধ্যে, গুফার মধ্যে সেখানে তপস্যা করছেন, ভজন করছেন, একদম ঐকান্তিক ভাবে শুধু পরব্রহ্মের চিন্তন করেন। এদিকে কি হয়েছে? মহর্ষি বেদব্যাসের শিষ্যগণ, জৈমিনী, কোয়েল, শামক ইত্যাদি, তারা সব যখন সেই বনের মধ্যে বিচরণ করছেন, কিসের জন্য? কাঠ কুড়াতে যায়। তো কাঠ কুড়িয়ে আশ্রমের মধ্যে নিয়ে আসা হয়। তা সেই শুষ্ক কাষ্ঠ কুড়াতে কুড়াতে তারা মহর্ষি বেদব্যাস মানে শুকদেবের পিতা তাদেরকে যে ভাগবত পড়াতেন, সেই ভাগবতের শ্লোকগুলোকে গাইতে লাগলেন, উচ্চারণ করতে লাগলেন। একজন আরেকজনকে ভাগবতের শ্লোক শোনাচ্ছে। কি শ্লোক শোনালেন? প্রথম শ্লোক, अहो वकीयं स्तनकालकूटं जिघांसयापाय यदप्यसाध्य लेभे गतिं धातृचितां ततोऽन्यं कं वा दयालुं शरणं व्रजे। কি সুন্দর শ্লোক! যখনই শ্রী শুকদেব প্রভু এই শ্লোক শুনেছেন, শুনে একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। কে এই দয়ালু ঠাকুর? কেমন দয়ালু? বলে সেই গোবিন্দকে যেই বকি মারতে এসেছে, বকি মানে পুতনা, পুতনার এক নাম হলো বকি। নিজের স্তনের মধ্যে কালকুট বিষ মাখিয়ে গোবিন্দকে মারতে এসেছিল। তো সেই পুতনাকে বধ করে ভগবান তাকে কোথায় জায়গা দিয়েছেন জানেন?
লেভে গতিম ধাত্রীচ্যুতাম তদন্যম, নিজের মায়ের জায়গায় তাকে স্থান দিয়েছে। নিজের মায়ের জায়গায় তাকে স্থান দিয়েছেন। কোথায় স্থান দিয়েছেন? মায়ের জায়গায়। যেই জায়গা দেবকী আর যশোদার জন্য ভগবান ঠিক করে রেখেছিলেন, সেই জায়গা সেই পুতনাকে ভগবান দিলেন। মাতৃগত বিচার করে দেখুন, কাউকে কেউ মারতে এসেছে, সে তাকে নিজের মায়ের জায়গায় বসাবে? হ্যাঁ, বসাবে? এই সংসারে এমন উদার হৃদয়, এমন দয়ালু তো একমাত্র স্বয়ং ভগবান শ্রীহরি হতে পারে। প্রেম সে বলো। এই সংসারে যদি কেউ আমাদের ক্ষতি করে, কেউ আমাদের যদি কিছু বিনষ্ট করে, কেউ আমাদের যদি কিছু নাশ করে, আমরা তাকে ছেড়ে দেবো? একটা মশা যদি কামড়ায়, আমরা তাকে ছাড়ি কি? হ্যাঁ, প্রেম সে বলো। একটা মশা কামড়ালে আমরা সেই মশাটাকেই ছাড়ি না। এই সংসারে যদি কোনো জীব কেউ যদি আমাদের ক্ষতি করে, বিনষ্ট করে, মারতে আসে, আমরা ছেড়ে দেবো না। কিন্তু যেই পুতনা গোবিন্দকে মারতে এসেছেন, সেই